চলে আসলাম আবার একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব বন্ধুরা হচ্ছে ভেজিটেবল চপ। তো ঘরে থাকা উপকরণ দিয়ে করছি। তো দেখো বন্ধুরা, আজকে এইখানে একটা আলু নিয়েছি, বড় থেকে একটা আলু নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। দুটো আলু নিয়েছি আর এখানে জল নিয়েছি। এখন আলুগুলোরে সিদ্ধ করব। আর একটা গাজর আর একটা বিট তাই নিয়েছি। এখানে গ্রেট করে ভালো করে গ্রেট করে মিশিয়ে রেখে দিয়েছি। তো দেখতে থাকো। করে নিই আলুটা, এবার সিদ্ধ করে নিই। আলুটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নেব, তাহলে বেশ ভালো সিদ্ধটা হয়ে যাবে। তো এরকম হাফ চামচ লবণ দিয়ে নেব। আলু যদি ভিতরে একটু মাছ মতন থাকে তাহলে হচ্ছে মানে কাটার সময় যদি দেখো আলুর শক্ত মতন ভাব, তাহলে 4টে সিটি দিয়ে নেবে। আর যদি দেখো আলু না, এখনকার আলু তো কোনো ব্যাপার না, এখনকার আলুতে 2টো সিটি দিলেই যথেষ্ট। তো এখানে 2টো সিটি দিই আলুতে, আমি পরে প্রিপারেশনটা করতে লাগি। 5টা পেঁয়াজ নিয়েছি। তো এরকম সাইজের 5টা পেঁয়াজ নিলেই হবে। হ্যাঁ, অনেকে নিরামিষ খেতে ইয়ে করে, তো নিরামিষ খাওয়া যায়, এতে পেঁয়াজ না দিলেই সম্পূর্ণ খাওয়া যায়। তোমরা স্কিপ করতে পারো পেঁয়াজটাকে, যারা যারা এরকমভাবে করবে তারা পেঁয়াজটা না দিলে ওইভাবে করতে পারো। আর যে যেরকম ঝাল খায়, তো আমাদের বাড়িতে সবাই একটু ঝালটা কম খায়, একটু মিষ্টি মিষ্টি খায়, তো জন্য আমি এখানে 6টা লঙ্কা নিয়ে নিচ্ছি। এই যে এরকম সাইজের লঙ্কা, এরকম মোটা মোটা সাইজের লঙ্কা। এই যে বন্ধুরা, সিটি পড়বে, এখনো পড়েনি। এই একটা পড়লো, আর একটা পড়লে আমি বন্ধ করে দেবো। তো গ্যাস বন্ধ করা হয়ে গেছে। এবার আমি একটু কিছু মশলা গুঁড়ো করে নেব। তো শুকনো কড়াইতে ভালো করে টেলে নিয়ে গরম করে নিই। তো বন্ধুরা দেখো কি কি মশলা নিই। এখানে বন্ধুরা একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তো সব একটু একটু করে নিয়েছি। এখানে কটা ধনে আর এখানে কটা জিরে, তো এই নিয়েছি। আর কটা এবার মৌরি নেব। তো বন্ধুরা এই দেখো, এখানে কটা মৌরি নিয়েছি, এই যে ধনে, এই যে জিরে, সব হাফ চামচ করে নিয়েছি। আর কটা একটা এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা গরম মশলা, শুকনো লঙ্কা। তো এই কটা অল্প উপকরণে অল্প, একটা গাজর, একটা হচ্ছে বিটে, এই মশলা করলে যথেষ্ট। এবার একটু ভালো করে ভেজে নিই। গ্যাসটা গরম করে নিচ্ছি। এবার শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নেব, কারণ শুকনো লঙ্কাটা না ভাজলে শুকনো লঙ্কাটা নেতানো থাকে। আর আমি তেজপাতা দিচ্ছি না এখানে, কারণ তেজপাতা খাওয়া শরীরের পক্ষে ভালো না, পেটে যাওয়াটা। হ্যাঁ, তরি তরকারিতে দিয়ে পরে সেটা ফেলে দেওয়া যায়। তো আগে এটা ভেজে নিই একটু ভালো করে। এবার এই মশলাগুলো সব দিয়ে দেবো। এলাচটা একটু ফাটিয়ে দিলে না, তাহলে এটা ভাজা হয় সুন্দর। অনেকে বুঝতে পারে না যে মশলাটা ভাজা হয়েছে কিনা, তো এরকম খুন্তি একটু তুলে নিয়ে একটা মশলা দিয়ে এরকম চাপ দিয়ে দেখবে যেরকম গুঁড়ো হয়ে যাচ্ছে, তবে বুঝবে যে হয়ে গেছে। তো আমারটা গুঁড়ো হয়নি, এখন একটু বাকি। গ্যাস কিন্তু আমার বন্ধ, গ্যাস কিন্তু বন্ধ, দেখেছো? তো এইভাবে নাড়াচাড়া কমপ্লিট হয়ে যাচ্ছে।
তেল দেবো, ধরো 2 চামচ তেল দিলাম। তো গ্যাসটা এবার ধরিয়ে নেব। এই যে বাদাম, তো যে যেরকম বাদাম খাও, আমাদের বাড়িতে বাদাম খেতে সবাই ভালোবাসে, অল্প জিনিস তাই কি। তো এই দেখো বন্ধুরা, এই যে বাদাম নিয়েছি, এই যে বাদাম কটা দিয়ে দেবো। তো আমি কটা পাঁচফোড়ন দিয়ে নেবো এর মধ্যে। এক চামচ, এই ছোট চামচের 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো। তেল গরম আছে, তো তাতে পাঁচফোড়নটা দিই। এবার একটু নাড়াচাড়া করে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানেও একটু গ্যাস সাশ্রয়, মানে গ্যাস বাঁচানো হয় যাকে বলে, কারণ তেলটা আমার প্রথমত গরম, এর মধ্যে ফোড়নটা যেই দিয়েছি আমার ফোড়নটা অর্ধেক কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার যেই গ্যাসটা জ্বালানো আমার যা কমপ্লিট, এর মধ্যে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। হাফ চামচের কম, মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দেবো। আর এখানে একটু পেঁয়াজটা কালার করার জন্য হাফ চামচ হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার হাতা দিয়ে এরকম গরম গরম অবস্থায় ভালো করে নিপাস করে নেব। তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এই পর্যায়ে গ্যাসটা একটু বন্ধ করে দেবো খানিকক্ষণের জন্য। আর আমার এই দেখো পেঁয়াজ ভাজা হয়েছে, আর এই যেটুকু তেল আছে এতেই আমার হয়ে যাবে, পুর বানানো হয়ে যাবে। তো এর মধ্যে আমি বিট গাজরের ওই মিশিয়ে, মানে আমি গ্রেড করে মিশিয়ে রেখে দিয়েছি একসাথে। এবার এর মধ্যে আলু সিদ্ধটা দিয়ে নিই। এই যে বন্ধুরা, মশলা গুঁড়ো আর বাদাম একটু এরকম গুঁড়ো করে নিয়েছি, আর এই যে পুর হচ্ছে। তো এবার বন্ধুরা গ্যাসটা একটু আবার জ্বালিয়ে নেব। এবার মশলাটা এর মধ্যে দিয়ে দেব, আর বাদামটাও দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে বন্ধুরা হাফ চামচ মিষ্টি দিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার একটু বিট কম আর গাজর কম, আবার হাফ চামচ একটু হলুদ দিয়ে দিলাম।
এখানে হাফ চামচ লবণ দিয়ে নিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর এটা একটু ঠান্ডা করতে এটা নামিয়ে নেবো গামলার মধ্যে। আজকে আমি ভেজিটেবল চপটাই পাউরুটি, স্ল্যাক্স পাউরুটি দিয়েই করব। তো এখানে আমি পাউরুটি নিয়েছি, আর পাউরুটিগুলোরে এই যে সাইজগুলোরে এই সাইডগুলোরে ভালোভাবে সুন্দরভাবে কেটে নেব। তো দেখো কিভাবে কাটছি আমি। এই সাইজগুলো সুন্দরভাবে এভাবে কেটে নিতে হবে। একটু জল নিয়ে নিয়েছি, এবার এই পাউরুটিগুলোরে অল্প অল্প একটু জলে একটু ভিজিয়ে নেব। এরকম করে চিপে জলটা বের করে দেবো, এক্সট্রা জলগুলো। এর মধ্যে এবার একে একে এরকম করে পোরগুলোকে যেভাবে সব বানিয়ে নেব। একটু গরম হোক কড়াইটা। তো যখন দেখবো একটু গরম হয়ে এসছে তখন একে একে, আর দেখো কিছুটা আলুর পুর ছিল, তো এরমভাবে আমি ইয়ে করেছি। এগুলো হচ্ছে আমি অল্প বেসনে ফ্রাই করব, অল্প তেলে। তো এগুলো দেখাবো পরে। তেল অল্প অল্প গরম হয়ে গেছে, বেশি তো ইয়ে করা যায় না, তা এই তেলে আস্তে আস্তে দিয়ে দেবো। বন্ধুরা সন্ধ্যের টিফিন করছে, এই যে ঘরে থাকা উপকরণ দিয়ে ভেজিটেবিল চপটা বানিয়েছি। বন্ধুরা এরকম একটু একবার বানিয়ে দেখো। আমি জানি দোকানের মতন অতটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে একবার বানিয়ে এরকমভাবে একটু খেয়ে দেখো, দেখবে ভালো লাগবে। তো তাড়াতাড়ি একটু চটজলদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।